হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনাই করি। আজকে যে পাঠটি আমি আপনাদের কাছে করব সেটি হচ্ছে সমুদ্র মন্থন। কেন এই সমুদ্র মন্থন হয়েছিল বা কিসের জন্য করা হয়েছিল সেটাই আজ পাঠ করে শোনাবো। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটির পাশে থেকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সমুদ্র মন্থন। রাধে রাধে সকলকে। মহর্ষি দুর্বাসার দেওয়া একটি বৈজয়ন্তী মালা ঐরাবতের মাথায় পরিয়ে দিয়েছিলেন ইন্দ্র। উন্মত্ত হস্তি সেটিকে ভূমিতে ফেলে দিলে নিজেকে অপমানিত মনে করে ইন্দ্রকে হতলক্ষ্মী হবার অভিশাপ দিয়েছিলেন ঋষি। সুতরাং সেই মুহূর্তে সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়েছিলেন স্বর্গশ্রী। নানা অমঙ্গলে পূর্ণ সেই সুরলোকে অস্থির হয়ে উঠেছিল দেববর্গ। দেবলোকের ধ্বংস আসন্ন বলে উদ্বিগ্ন হলেন স্রষ্টা ব্রহ্মা। তিনি সকল দেবতাদের সঙ্গে নিয়ে ক্ষীরোদসাগরের তীরে বসে মহাবিষ্ণুর ঈশ্বরের স্তবে নিমজ্জিত হলেন। অবশেষে যোগ নিদ্রাবাসনে তৃষ্ণান্তরে বললেন, মহাবিষ্ণু সকল দেবতাকে ও অসুর মিলিত হয়ে সাগর মন্থনের দ্বারা লক্ষ্মীকে পুনর্বার লাভ করো। সুতরাং তারই নির্দেশ মতো মন্দার পর্বতকে দণ্ড করে এবং বাসুকীকে দড়ি রূপে পাকিয়ে সমুদ্র জলকে ঔষধির সাহায্যে দধিতে পরিণত করে শুরু হলো মন্থন ক্রিয়া। দেবতারা টানতে লাগলেন বাসুকীর ল্যাচের দিক ধরে, আর অসুরেরা তার মাথার দিকে। স্বয়ং মহাবিষ্ণু কূর্মরূপ ধারণ করে সাগর নিম্নে আপন পৃষ্ঠে ধারণ করলেন দণ্ডের ভার, প্রচণ্ড ভার। প্রচণ্ড মন্থনে সমুদ্র বক্ষ থেকে উদ্ধিত বজ্রের মতো শব্দে কম্পিত হল বিশ্ব ব্রহ্মাণ্ড। ভীষণ দৈহিক পীড়নে সন্নিশ্বাসে বিষানল উদ্গীরণ করতে লাগলেন বাসুকী, আর তারই সরাসরি স্পর্শে কৃষ্ণবর্ণ হয়ে গেলেন অসুরদের দেহ। তথাপি স্তব্ধ হল না মন্থন। ক্রমে ক্রমে সমুদ্র গর্ভ থেকে উঠে এলো গাভী সুরভি, দেবী বারুণী, বৃক্ষশ্রেষ্ঠ পারিজাত, দুর্লভ রত্নবাজি, দুষ্প্রাপ্য মহাঔষধি এবং আরো অনেক কিছু। উৎসাহিত সুরাসুর আরো জোরে মন্থন রজ্জু আকর্ষণ করলেন। ক্রমে উচ্চশ্রবা অশ্ব, অপ্সরাবৃন্দ, কৌস্তবমণি এবং চন্দ্রের অভ্যুদয় ঘটল। এরই মধ্যে সাগরের তলদেশ থেকে উঠে এসেছিল তীব্র হলাহল। নাগেরা যত পারল সেই বিষ গ্রহণ করল, কিন্তু তখনও অপরিমিত বিষে অকর্ণী হয়ে রইল সাগরের জল। চন্দ্রকে আপন শিরশোভারূপে পেয়ে তুষ্ট হৃদয় শিব সর্বলোক রক্ষার মানসে আপন কণ্ঠে ধারণ করলেন সেই বিষ। এরপরেই আবির্ভূত হলেন দৈবশ্রেষ্ঠ দেব ধনন্তরী। হাতে তার সুবর্ণময় কলস ভরা অমৃত। মন্থন শেষে অমৃত ভাগ লাভের আশায় সকলে নবদ্যামে আবর্তিত করতে লাগলেন দণ্ড। এবার সকল কৃচ্ছ সাধনকে সার্থক করে অমেয় সৌভাগ্য দণ্ড হাত দিয়ে পুনরায় অভ্যুত্থিতা হলেন স্বর্গের অপহৃতা লক্ষ্মী। দেবীর গুণগানে মুখর হলেন ঋষিগণ। সানন্দ সঙ্গীতে তাকে আহ্বান করলেন গন্ধর্বগণ। বিদ্যাধরীদের নৃত্যকলায় বন্দিতা হলেন দেবী। ব্রাহ্মণেরা নানা তীর্থজলে অভিষিক্ত করে বরণ করলেন তাকে। আর কখনো যাতে শাপগ্রস্তা না হন লক্ষ্মী, সেই উদ্দেশ্যে তাকে চিরকালের মতো আপন অঙ্গে
গ্রহণ করলেন নারায়ণ। অতঃপর স্বয়ং মহাবিষ্ণু মোহিন রূপ ধারণ করে অমৃত বন্টন করতে এসে কৌশলে কেবল দেবতাদের মধ্যেই তা পরিবেশন করে দিতে লাগলেন। সেই সময়ে কেতু নামধারী দুরন্ত দানব দেবরূপ ধারণ করে অমৃত পান করতে থাকলে তার স্বরূপ প্রকাশ করে দিলেন চন্দ্র ও সূর্য। সঙ্গে সঙ্গে বিষ্ণু সুদর্শন বিচ্ছিন্ন হয়ে গেল দৈত্যের শিরে, কিন্তু কণ্ঠ পর্যন্ত অমৃতের স্পর্শ থাকায় দ্বিখণ্ডিত হলেও তার দেহ ও মস্তক ভাগের মৃত্যু হলো না। সেই থেকে চন্দ্র সূর্যের প্রতি চিরক্রোধী ওই দৈত্যের অনুভাগ কেতু এবং মুখভাগের নাম হলো রাহু বিদিত হলো। এইভাবেই হয়েছিল সমস্ত কিছু। রাধে রাধে।